তো আলহামদুলিল্লাহ মামা যেভাবে বলতেছিল একটা লোকাল সিএনজি পেয়ে যাই, এই সিএনজি আমাকে বান্দরবন বাস স্টেশনে নিয়ে যাবে। ওখান থেকে আমি বাসে উঠব এবং বান্দরবনের ভিতরে প্রবেশ করব। তো আলহামদুলিল্লাহ বান্দরবন বাস স্টেশনে চলে এসেছি এবং বান্দরবন যাব এই বাসটি দিয়েই। তো আমাদের সাথেই থাকুন, বান্দরবনের বাস আমি পেয়ে গিয়েছি। ব্লগটা এনজয় করতে থাকেন এবং উপভোগ করতে থাকুন। চলেন হোটেলে ভিউটা দেখাবো। আমি হোটেলের মধ্যে উঠেছি, এখন আমি আমার রুমে যাবো। গাইস চলেন, আমি আগে বিলটি দিয়েছি, পেটে করে দিয়েছি। নাইস প্লেস। চলো গাইস দেখি রুমের অবস্থা কেমন। আমি সবচেয়ে লাক্সারি হোটেলে নিয়েছি। কারণ এখানে থাকবো, ওরা আমাকে কি সার্ভ করেছে। ওরা আমাকে একটা পানির বোতল দিয়েছে, একটা টিস্যু পেপার দিয়েছে, আর এটা আমি আগে কিনেছি, একটা ব্রাশ দিয়েছে, একটা পেস্ট দিয়েছে, আর এটা আমার বাসের টিকিট। এবার আমি বাইক চালিয়ে আসিনি গাইস। মূল ঘটনা হচ্ছে, মনে করেন আমি হঠাৎ করে এসে পড়েছি। হঠাৎ করে আসাতে মানে ভালো লাগতেছিল না, অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম তো ঘোরার জন্য। তো আমি আসলাম, কারণ আমি ট্রাভেলার ব্লগার, আমার ট্রাভেল করতে অনেক ভালোবাসি। আমি একটা গেঞ্জিও আনিনি গাইস, পরে দেখাই। দেখেন, ওয়ালেট, ওয়াচ, আমার জেল, সানস্ক্রিন আর আমার চিরুনি, এতটুকু নিয়ে আমি বেরিয়ে গেছি। এখন আমি টি শার্ট একটু শপিং টপিং করবো গাইস। এই হচ্ছে ওয়াশরুমটা, দেখে ওরা কী দিয়েছে। কমোড, টাওয়াল দিয়ে দিয়েছে, টিস্যু পেপার দিয়ে দিয়েছে, আবার একটা ফ্যানের সিস্টেম আছে, ফ্যান দিতেছে, ঝর্ণা আছে সুন্দর ভালো, টাওয়াল দিয়ে দিয়েছে। দেখতেছেন ঘরটা কিনলাম। তো এগুলোগুলি কিনলাম। একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা ব্যাগ, একটা মোবাইল প্যান্ট, দুইটা টি শার্ট, আর একটা হেডফোন কিনেছি
টাইপ সি। আর আপনি যে এখন ভিডিও করতেছি না, এটা একটা স্টিক, এই একটা স্টিক কিনেছি। তো গাইস আমি এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, গোসল করবো। এখন আমার ক্লান্ত দেখা যাচ্ছে আমার শরীরটা, আমি অনেক দুর্বল হয়ে গেছি এখন, ক্লান্ত লাগতেছে, অনেক বড় একটা লম্বা জার্নি হয়েছে। তো আমি আজকে সারাদিন রেস্ট করবো, ঘুমাবো হোটেলে, বাইরে যাব না। কালকে সকাল সকাল 10টা বাজে আমি যাবো ইনশাল্লাহ। তো ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেছি। আমি কি মুখ ধুলাম, তারপরে ফ্রেশ ওয়াশ লাগালাম, ফেস ওয়াশ করলাম, তারপরে আপনার হচ্ছে গিয়ে ব্রাশ করলাম। এগুলি দেখাতে পারিনি কাজের মানে সময়ের কারণে, যাতে আমি সুন্দরভাবে উপভোগ করতে পারি আর বান্ধববান্ধবকে সুন্দরভাবে ভিজিট করতে পারি। অলরেডি কল দিয়ে থাকতেছে, আমি স্ট্যান্ড করতেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি। উনি আমার বড় ভাই হয়, বলেছে আপনার যতটুকু গাইড দরকার আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আমরা এখন সবগুলিতে যাবো না ইনশাল্লাহ, সকাল সকাল লিখে গেছি না গাইস। বান্দরবনে প্রায় 8টা শট দেখাবো, মানে কীরকম হয় কীরকম লাগে সবই তুলে ধরার চেষ্টা করবো, সাথেই থাকুন। 100 টাকা দে, অবশ্যই দিব। আর আপনি নাস্তা করেছেন এমনি? তাহলে পরে আপনি একসাথে দুপুরে লাঞ্চটা করবো আমরা, সমস্যা নেই। আমি নাস্তা করিনি, আমি নাস্তা খাবো, ঠিক আছে? আমার নাস্তা হচ্ছে একটা কলা, একটা ডিম, একটা দুধ, ঠিক আছে? আর কারণ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, কারণ সকালে নাস্তা ঢাকাইয়ার আমরা করি না, ঢাকাইয়ারা সকালে নাস্তা করে না। মনে করেন আমি এখন একটু প্রোটিন নেব। এখানে থাকতেছে 1 গ্লাস দুধ, 2টা কলা, ডিম, 2টা ডিম আরেকটা ডিম, হ্যাঁ ছিলে। এটাই আমার ব্রেকফাস্ট হবে, কারণ মামা আমাকে একটি নতুন স্পটে নিয়ে আসলো। মামা এই স্পটটার নাম কি বললে? টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্ট। এটা আরেকটি স্পট গাইস, এখানে আসলাম এখন। এটাকে বলা হয় চিম্বুক পাহাড়। কত টাকা?
একটা ছবি তুলে নিচ্ছে। সবগুলি আঙ্কেলকে অনেক স্মার্ট এবং সুন্দর লাগতেছে। কত সুন্দর লাগতেছে আমার আঙ্কেলগুলিকে। আমার এই আঙ্কেল থেকে পুরাই অসাম লাগতেছে। নাইস, থ্যাংক ইউ নাইস গোগলস, নাইস স্মাইল, মাশাআল্লাহ। কত সুন্দর দেখতে পাচ্ছি। ছোট্ট ছবি তুলে দিও। আমার খুব সৌভাগ্য একজন শিক্ষক, উনি কলেজের কথাটা বলে থাকেন, উনি খুবই ফ্রেন্ডলি, মানে আমাকে খুবই মানে মনে হয়েছে যে তার ভাতিজা। আমার সাথে উত্তম আচরণ এবং ব্যবহার করেছে, খুবই ভালো লেগেছে। আর আমার আঙ্কেলটা স্মার্ট আছে, খুব সুন্দর, দেখেন গালগুলি চকচক করতেছে, মঞ্চের চামড়িতে উঠে খেয়ে মাশাআল্লাহ। তো এই আঙ্কেলও আছে, এই আঙ্কেল এইটা নোয়াখালী আঙ্কেল, এটা আমার তাহলে দেখি ভাই। যাই হোক, জাস্ট কিডিং। আচ্ছা, এই আঙ্কেল কি করে? ব্যবসা কিসের ব্যবসা করে? গাড়ির ব্যবসা, কারের ব্যবসা করে, শোরুম। আমার কত সৌভাগ্যবান, দেখেন আমি টিচার পেয়েছি, আমি একটা কার ব্যবসায় পেয়েছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যে আমাকে টাকা দেয়, তাহলে উনার কাছ থেকে এসে আমি গাড়ি কিনবো। যদি রিজিক রাখে তাহলে উনার কাছে আসবো ইনশাল্লাহ। এমনটা তো হতে পারে গাইস, সবাই দোয়া করবেন। আর এই আঙ্কেল ব্যাপারে কি বলবো, গোল্ডেন চশমা দেখে আমি ফিদা। এই আঙ্কেল কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা আঙ্কেল? ওনার অনেক ধরনের ব্যবসা আছে। ওনার অনেক ধরনের বলতে একটা বললে মেনলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে কাজ করে। আচ্ছা, ওয়াটার চিটংয়ে ওয়াটার লাইফ। ও ওয়াটার লাইফ, মাশাআল্লাহ। উনিও বিজনেসম্যান, উনিও খুব হাসি খুশি দেখলাম। ওনারা যে আমরা কিন্তু ইয়াং ম্যান। তোমার এই আঙ্কেল কিন্তু তামিলনাড়ুর বিলিয়নের মতো। হ্যাঁ, আমরা কিন্তু ইয়াং ম্যান, দেখেন আমরা ইয়াং ম্যান হয়ে আমরা ঘোরা দরকার বেশি। কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম, ওনারা একটু হলো বয়স আমার থেকে বেশি, অবশ্যই আমার বড়। দেখেন তারা ঘুরতে এসেছে, দেখেন এই বয়সে বন্ধুত্ব কত, মানে বন্ধুত্বটা কত গভীর হলে এত বড় বয়সেও ঘুরতে আসে। বন্ধুত্ব কোনো বয়স মানে না, বন্ধুত্ব কোনো বয়স আসলেই, বন্ধুত্ব কোনো বয়স লাগে না। দেখেন গাইস, ঘুরতে কোনো বয়স লাগে না। আমি মানে টোটালি শখ, দেখলাম সবাই একটু মানে বড় সড়ো, বেশি বড়, আমার বাপ চাচার মতো, চাচুদের মতন। আমার দেখি সবাই মিলে ওখানে আছে, ব্লগ করতেছে, ভিডিও করতেছে, তো ভালোই লাগলো। তা আঙ্কেলদের সাথে বিদায় নিব। অনেক ধন্যবাদ। নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম, নাইস টু মিট ইউ। ওকে, আমার জন্য দোয়া রাখবেন আপনি। জার্নি। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট আরেকটা মনে স্পটে যাব, তো নিচে আমার সিএনজি যেটা আমি পুরোপুরি আজকের জন্য নিয়েছি, ওখানে আমি চলে যাব। চলেন নেক্সটে যাই। গাইস, এই সেই ঝর্ণা এসেছি, বান্দরবন এসেছি। আর আমার এত প্রিয় একটা ভাই আমাকে এত মানে অনেক হেল্প করতেছে। উনি আমাকে নিয়ে আসলো এই ঝর্ণায় গোসল না করলেই নয়, তাই অবশ্যই ঝর্ণা গোসল করবো আমি। তো চলেন এখন আমি একটু প্রস্তুতি নিই গাইস, আমি কি করবো না বিভাগ আছি, আমি কি করবো না গাইস। আমার আল্লাহ গেলাম পরে, ও মাই গড, আল্লাহ এই যে আমি পড়ে গিয়েছি গাইস। দেখেন পিছিল তো গাইছে, এটা জানো আমি একবার পড়েও গিয়েছি গাইস, পড়ে গিয়েছে। এই যে দেন দাঁড়িয়ে একটা পড়তেছে গাইস। এখানে আমি কি নামলাম, আল্লাহ নাম নিয়ে নামি। ঝর্ণা গাইস, দিদিটা ঝর্ণা, কি বলবো বলে বোঝাতে পারতেছি না আসলে। যদি আমার মোবাইল ওয়াটার প্রুফ, কিন্তু আমার এই স্ক্রিন তো ওয়াটার প্রুফ না, এটা আমার গিম্বেলের মতনই আর কি, রিমোট আছে, রিমোট নষ্ট হয়ে যাবে, তাহলে আমি পানি নামিয়ে দিতাম পানিতে, কারণ এটা ওয়াটার প্রুফ না, যেটা দিয়ে আমি ব্লক করতেছি আর কি স্ক্রিনটা দিয়ে। আমার মোবাইল ওয়াটার প্রুফ, এখন এটাকে তো পুরো চুপান যাবে না। ও নো, দেখছেন কেন নামলো, আরাম লাগতেছে গাইস। গাইস একটা দেয়া, আমি 2 সেকেন্ড পর্যন্ত চুপে থাকবো, 2 সেকেন্ড। আশা করি 2 সেকেন্ডে বেশি চুপেছি।
আর না গাইস, বাস হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে বাস এটাই শুক্রিয়া আল্লাহ। গাইস অনেক 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 রিস্কি, যারাই নামবেন বুঝে শুনে নামবেন, স্রোতটা বেশি আর হয়তো আল্লাহ তাআলা আমার ভাগ্যটা ভালো রেখেছে, আমি আর নাই, আমাকে টেনে টেনে চললো, পর আমার এই ব্লগার আপলোড হবে না গাইস। গাইস আঙ্কেল দেখেন কিভাবে ঢেউ আসতেছে, আমার নাকে অলরেডি পানি চলে গেছে, নাকে নাকে। তো গাইস উঠে যাক, বেশি এক্সাইটেড হওয়াটা অনেকই বিপন্ন হয়ে যাবে। আমি উঠে যাই, আমার মধ্যে উঠে যাওয়াটা অনেক উত্তম, কারণ অনেক তীব্র, আমার ঠান্ডাও লাগতেছে, কোন সময় আমার প্রেশার দেয়, আবার দেখি বৃষ্টি যখন হালকা পড়ছে, তো ঝর্ণা গোসল করা সবটা আল্লাহ মিলে গেছে, আল্লাহকে ঠিক আলহামদুলিল্লাহ উঠে যাই গাইস, আমি কাঁপতেছি আর আল্লাহ জানি কয়বার করবো, আমি এটাকে কাছে নিয়ে নেই, সকালে থাকবে গাইস। এখন আমি উঠতেছি গাইস, ও আঙ্কেল আসেন। আঙ্কেল আমাকে অনেকক্ষণ ধরে হাই দিচ্ছে, কিন্তু আঙ্কেল বুঝতেছে না যে আমি সামনের ক্যামেরা ইউজ করতেছি, তো আঙ্কেলের সাথে একটু পরিচয় হয়ে বা কথা বলি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? বৈভব। মহিবুব। বৈভব। নাইস টু মিট ইউ। মাই নেম ইজ আদনান। বৈভব অর্থ থ্যাংক ইউ। আমাকে রক্ষক। প্রভু আমাদেরকে রক্ষা করেন, এই ভাই রক্ষা করেছে বলে এখানে আসছে। আলহামদুলিল্লাহ। অনেকজন এখানে গোসল করতে এসে মারা যায়, কারণ বর্ষাকালে উপরে যখন বৃষ্টি পড়ে, হ্যাঁ বলেন। যখন বর্ষাকাল হয় জি। হঠাৎ বৃষ্টি পড়ে উপর থেকে কেউ জানে না, আচ্ছা, আচ্ছা। অনেক বৃষ্টি আসে, অনেক প্রাণহানি হয়, আচ্ছা। ওই জন্য আমিও ভয় পাই। আমিও আচ্ছা। জীবনে এই প্রথমবার এখানে গোসল করতে আসছি, আচ্ছা, আচ্ছা। আমার 2 ছেলেও গোসল করছে আচ্ছা। পিছনে, আমরা এই ভাগ্যে খুব খুশি, তার আগ্রহতে খুশি হলাম। আমি আর কি অনেক রিস্কে নিয়েছি এটা, আমি কয়বার পটল খেয়েছি, পাছায় ব্যথা পেয়েছি গাইস, কিন্তু আমি আল্লাহ নাম নিয়ে নামলাম। আর এই আঙ্কেল খুবই অমায়িক, মানে খুবই ফ্রেন্ডলি। আমি যতগুলো আঙ্কেলের সাথে দেখা করেছি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে মানে বলতেছে করে যাও, চালিয়ে যাও, আর আমার সবাই ভালোবেসেছে আল্লাহর রহমতে। উনি হয়তো এই এখানকারই না, এখানকারই স্থানীয়, আর আবার উনি হচ্ছে রক্ষক, কিছু জানি বললেন। প্রভু রক্ষক, আল্লাহ রক্ষক, আল্লাহ একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন হ্যাঁ হ্যাঁ, জীবন মাশাআল্লাহ, থেকে। জি, ওই এটা জন্য আল্লাহ সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করতে হবে। দেখেন উনি অনেক ভালো। যাক, আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছে, আমারও ভালো লেগেছে। আঙ্কেল নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, সি ইউ। তো এখন উপরে উঠবো গাইস, উপরে উঠার দেখেন এই। আসসালামু আলাইকুম গাইস, কী বলবো, আসলে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। যে উনি আমাকে এত রেসপেক্ট এবং সম্মান করলো বলার বাহিরে, আমার আপন ভাইয়ের মতন আমাকে ট্রিট করেছে। এক নম্বর কথা হচ্ছে উনি আমাকে সুন্দরভাবে হোটেল দিয়েছে। আমি বলেছিলাম যে 2 তলায় আমার মানে ভালো লাগতেছে না, উনি আমাকে 3 তলায় দিয়েছে। ঠিক আছে, আপনি 3 তলায় যান। তখন 3 তলায় গিয়ে দেখলাম সুন্দর প্লেস, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর ওনার সাথে উনি আমাকে আবার গাইড করেছে, একটা সুন্দর করে আমাকে একটা মেরিন ড্রাইভের জন্য একজন ড্রাইভারকে নিযুক্ত করে দিয়েছে। ড্রাইভার আমাকে ঘুরিয়েছে, আমি স্যাটিসফাইড এই হোটেলে এসে। আপনারা সবাই আসবেন, ওনার ব্যবহার আচরণ, মানে মানুষের সাথে কাস্টমারের সাথে কীভাবে ডিল করতে হয়, মানে খুব সুন্দর জানেন, খুব সুন্দর জানেন। তো ওনাকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণের জন্য। মানে কাস্টমারকে উনি কাস্টমারকে টেনে আনবে, ওনার মুখের মধ্যে এমন কিছু আছে, আর ব্যবহারই বংশের পরিচয়। খুব ভালো লাগলো। এখন আমার ভাই হয়ে গেছে, তাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, এই সেই ব্যক্তি ভদ্রলোক যে আমাকে সারাদিন কষ্ট করে কমিটমেন্ট ঠিক রেখে আমার সাথে একদম যেভাবে বলেছি তার থেকে বেশি ঘুরেছে। আলহামদুলিল্লাহ, আমি তার প্রতি স্যাটিসফাই। আমি বলবো যে চাঁদের গাড়ি থেকে ভাড়া না নিয়ে একটা সিএনজি নেওয়া অনেক ভালো, কারণ চাঁদের গাড়িতে অনেক পেরেশানি থাকে। সিএনজি একটা নিয়ে পুরো রিল্যাক্স, আর সিএনজির মধ্যে অনেকজন পাবেন যে ভালো খারাপ মিলানো, কিন্তু উনি খারাপ না, আল্লাহর রহমতে উনি যথেষ্ট পরিমাণে ভালো, মাশাআল্লাহ। তো ওনার সাথে আপনারা কক্সবাজারে যদি আসেন, আমি আশা করি যে আপনারা ঠকবেন না। বান্দরবন, সরি আমি কক্সবাজার বলে ফেলেছি, বান্দরবন আসলে ঠকবেন না। উনি যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ। তো আপনারা ওনাকে 3000 টাকা দিলে মনে করেন আপনাকে পুরা বান্দরবন, সম্পূর্ণ বান্দরবন আপনাকে মনে করেন ভিজিট করে দিবে। 3000 থেকে 4000 টাকা হতে পারে। আর যদি ভিডিও দেখে কথা বলেন, উনাকে মানুষ আরও চিনে, মানে আমার ভিডিও কথা যদি বলে উনি আপনার এই 35-3000 টাকা ধরে রাখেন, আপনাকে মনে করেন ইনশাল্লাহ পুরোটা ঘুরিয়ে দিবে। তো মামার নাম্বারটা কেমনে কি আমরা জানবো, আর মামার কাছে এখন বিস্তারিত জানবো। তো মামা আপনাকে পেতে হলে কী করতে হবে? আসসালামু আলাইকুম।
আমি বান্দরবনে থাকি। জোরে বলেন কথা। আমি বান্দরবনে থাকি, হ্যাঁ। সিএনজি চালাই। আচ্ছা, যদি আপনারা যারা ভ্রমণের ইচ্ছুক আছেন বান্দরবন আসলে এই ভিডিও থেকে নাম্বার থাকবে, এখান থেকে ফোন দিলে আমাকে বান্দরবন হিসেবে পাবেন। আপনার নাম্বারটা বলে দিলে ভালো হয়। আমার নাম্বারটা হচ্ছে রবি নাম্বার আস্তে আস্তে বলবেন, আস্তে আস্তে। 01866 01866 9023 9023 60। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে অনেক আদর করেছে, নিজের ছোটো ভাইয়ের মতো দেখেছে। আর মনে করেন ওনার কাছে যদি আসেন কখনো ঠকবেন না। ওনার এই হচ্ছে গাড়ি, ওনাকে আমি কিছুক্ষণ পরই পে করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ। আর গাইস আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।